শোন লিলি, বোন আমার, ভালো ভালো রান্নাগুলো সব তুই করবি আজ। চিংড়ির মালাইকারি আর মুরগির মাংস আমি নিজে হাতে করব। ভাইটার আমার এই একটা মাস ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই নেই। আমাদের আদরের ছোট্ট মেয়েটা অসুস্থ মা মা করে। ছেলেটা এখনো অনুলেখার মৃত্যুটা মেনে নিতে পারেনি। পারবি বা কি করে? কত কষ্ট করে ওদের এত বছরের সম্পর্কটা অবশেষে বিয়ের স্বীকৃতি পেয়েছিল। ভাইটা একটা ফুটফুটে মেয়ের বাবা হলো। কত খুশি আমরা। আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ এলো। নিজে তো আর সন্তান জন্ম দিতে পারলাম না, পিসিমণি হয়েই আমি সুখী ছিলাম। কিন্তু আমার সোনাটা যে অসুস্থ, মাঝে মাঝে মনে হয় প্লেনে টিকিট কেটে চলে যাই ভাইয়ের কাছে। কিন্তু তোর দাদাবাবুর মাসখানেক আগেই হার্ট অ্যাটাক হলো। কি করে যাই বলতো মানুষটাকে একা ছেড়ে? মেয়েটাকে নিজের কাছে নিয়ে চলে এলে তো আমার ভাইটা পাগল হয়ে যাবে। কি নিয়ে থাকবে ও? আজ কলকাতায় নেমে ভাই আমার বাড়িতে আসবে প্রথমে, একটা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করবে, করে আবার সন্ধ্যে ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবে। এত গুরুত্বপূর্ণ কাজ না থাকলে ও অসুস্থ মেয়েকে ছেড়ে কিছুতেই আসতো না। লিলির মনটা খারাপ হয়ে গেল ছোট্ট মেয়েটার শরীর খারাপ শুনে। লিলি খুব বেশি দিন এই বাড়িতে আসেনি, মাস তিনেক হবে। মাঝে একদিন বৌদিমণিকে পাগলের মতো কাঁদতে দেখে জিজ্ঞেস করায় বলেছিল বৌদি একমাত্র ভাইয়ের বউ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। একরত্তি মেয়ে, স্বামী সংসার ফেলে সে চলে গেছে দুনিয়া ছেড়ে। বৌদিমণি খবর পেয়ে বিদেশ ছুটেছিল। লিলি এক অভাগা গরিব মেয়ে, ছোটবেলাতেই বাপ মা হারাসে। মামা আমের দয়ায় লাঠিচাটা খেয়ে বড় হয়েছে সে। লিলি বেশি দূর পড়াশোনা শেখেনি, অবশ্য সে সুযোগও সে পায়নি। কিন্তু বড় ভালো মনের মেয়ে সে, আর সুন্দরীও বটে। লিলিকে দেখে বৌদিমণি প্রথমবার বলেছিল, তোকে অনেকটা আমার ভাইয়ের বউয়ের মতো দেখতে রে। এ বাড়ির লোকজন বড় ভালো, তাই লিলি চায় না এই কাজটা ছাড়তে। লিলি বিয়ে করেছিল 14 বছর বয়সে। বছর ঘুরতেই সন্তান সম্ভবাও হয়েছিল সে, কিন্তু মা ডাক শোনা সৌভাগ্য হয়নি তার। নেশাখোর বর ঘাট ধরে ওই অবস্থাতেই পার করে দিয়েছিল রাস্তায়। মামা আমি ঘরে ঠাঁই হয়নি লিলির। খেতে না পেয়ে রাস্তায় শুয়ে কাটিয়ে পেটের বাচ্চা পেটে মরেছিল লিলির। এখন সে কথা ভাবলেই লিলির চোখে জল আসে। লিলি এখন এবারে নিচের তলায় ঘরে থাকে, দুবেলা ভালো মন্দ খেতে পায়, তাতেই লিলি খুশি। মাঝে মাঝে মনে হয় ওর মা না হলে নাকি মেয়েদের জীবন বৃথা। কিন্তু আর নতুন করে সংসার করার সাহস হয়নি ওর। শুনেছিল ওর বর নতুন বউয়ের সাথে ঘর পেতেছিল, অথচ ওই লোকটাকে বিশ্বাস করেই লিলি একমাত্র মাথা গোজার জায়গা ছেড়েছিল। মামা বাড়ির সবার অমতে গিয়ে বিয়ে করেছিল। লিলি গেট খুলতেই দেখলো সুন্দর চেহারা এক লম্বা চওড়া মানুষ, ফর্সা গায়ের রং, গাল ভর্তি দাড়ি, হাতে দামি ব্রিফকেস, পরনে কোট প্যান্ট, দামি পারফিউমের গন্ধ নাকে এলো লিলির। কিন্তু মানুষটার মুখখানা মলিন, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। লিলি এগিয়ে গিয়ে বলল, দাদাবাবু ব্যাগটা আমাকে দিন। লিলিকে দেখে মনে হয় সঞ্জয় ওরফে বৌদিমণি ভাই একটু থমকে গেল। লিলি আমতা আমতা করে বলল, দাদাবাবু আমি এ বাড়িতে কাজ করি, কয়েক মাস হলো। ঘরে আসতেই বৌদিমণি ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লিলিও চলে গেল রান্নার কাছে। হঠাৎ বৌদিমণি ডাক দিল লিলিকে। লিলি যেতেই বলল, বস সোফায়। তারপর ভাইয়ের সাথে কথা বলতে শুরু করলো। লিলি শুনলো বৌদিমণি বলছে, অনেকটা একরকম দেখতে, অনুর মতোই। এত বাচ্চা মেয়ে, বুঝতে পারবে কি তাই? আমরা তো একবার চেষ্টা করে দেখতে পারি। অসুস্থ বাচ্চাটাকে সুস্থ করার আর কি কোনো উপায় পেলি? এত তো ডাক্তার দেখানো হলো, তোর কথাটা আমারও মনে হয় একবার চেষ্টা করে দেখি কি হয়। সঞ্জয় বলল, কিন্তু উনি কি রাজি হবেন? বৌদিমণি বলল, বড় ভালো মেয়ে লিলি, একবার বলে তো দেখি। লিলি জিজ্ঞাসা করলো, কিছু বলবেন বৌদিমণি? বৌদিমণি ওরফে সরলা লিলির হাত ধরে বলল, বোন তোকে তো বলেছিলাম তোকে অনেকটা অনুর মতো দেখতে। যাবি একবার ছোট্ট মেয়েটার কাছে? তোকে পেয়ে যদি শান্ত হয় বাচ্চাটা। ওর কষ্ট আর সহ্য করতে পারছি না রে আমরা। সঞ্জয় বলল, আপনাকে মাসে মাসে স্যালারি দেব, আপনি যতটা চাইবেন, শুধু ওর মা হয়ে থাকতে হবে, ও বুঝতে শেখা অব্দি। দিদি সবটা বুঝিয়ে দেবে আপনাকে।
হাত জোড় করে অনুরোধ করছি আপনার কাছে, এই সাহায্য করলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আমি জানি টাকা দিয়ে মা পাওয়া যায় না, কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন নেই। লিলি অবাক হয়ে বলল, তার মানে ভাড়ার মা?